পৃথিবীতে কিছু এমন অপরাধ আছে যে অপরাধগুলো আমরা যদি জানতে পারি সেই অপরাধের ব্যাপারে, তাহলে আমাদের মনে হবে পৃথিবীতে মানুষের রচিত যে ইনসাফ, মানুষের রচিত যে ন্যায় বিচার, সে ন্যায় বিচারকে পৃথিবীর ক্ষমতার কাছে অনেক বেশি অসহায় মনে হয়। এবং এই অসহায় মনে হওয়া এটা নিতান্তই একটা যৌক্তিক বিষয়। আমি আপনাদের সামনে আলোচনা করব সম্প্রতি ঘটে যাওয়া, সম্প্রতি ফাঁস হওয়া, প্রকাশিত হওয়া একটি ফাইলের নামে। আপনারা অনেকেই শুনেছেন এপস্টেইনস ফাইল। এপস্টেইনস ফাইলস যেটা ফাঁস হয়েছে, এটা যুক্তরাষ্ট্রের যে বিচার ব্যবস্থা, যুক্তরাষ্ট্রের যে কোর্ট, সেই কোর্টের একটা ফাইল। এই কোর্ট একজন ব্যক্তির ব্যাপারে বিভিন্ন ধরনের তদন্ত করতে গিয়ে এই ফাইলটা বের হয়েছে। মূলত এই ফাইল প্রায়, এখানে বলা হচ্ছে 3.5 মিলিয়নের বেশি পাতা এই ফাইলের মধ্যে রয়েছে। এবং এখানে প্রায় হচ্ছে ছবি রয়েছে অনেক 1,80,000-এর মতো প্রায় ছবি, এবং এখানে এক ভিডিও রয়েছে প্রায় 2,000-এর মতো ভিডিও। এগুলো মূলত কি, কাকে নিয়ে এই যে কথাটা এখন কেন আসলো, আমরা জানতে পেরেছি জেফ্রি অ্যাপস্টেইন একজন ব্যক্তি, তার মৃত্যুর পরে তিনি মৃত্যুবরণ করেছিলেন হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা আদালতে, কারাগারে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি মৃত্যুবরণ করেছেন 2019 সালের 10 আগস্ট। মূলত সে সময় দেখানো হয়েছিল তিনি আত্মহত্যা করেছেন, বিভিন্ন রিপোর্টে সেভাবে এসছে। কিন্তু এরপরে গত কয়েকদিনে যেটা বিশেষ করে আমাদের দেশে আমরা দেখেছি ফাঁস হয়েছে একটা বিষয়, যে জেফ্রি অ্যাপস্টেইনস উনি মূলত একজন এমন ব্যক্তি ছিলেন যে ব্যক্তি পৃথিবীর যারা ক্ষমতাবান, বিশেষ করে ইউরোপ আমেরিকার ক্ষমতাবান ব্যক্তিদেরকে তিনি জড়ো করে এমন অপরাধ তিনি করিয়েছেন, যে অপরাধের যে ভয়াবহতা কিংবা মাত্রা এত বেশি যে যেটা শুনে আমাদের চোখ উপরে উঠতে পারে, এমন জঘন্য, এমন ভয়ঙ্কর তথ্য সেখানে বর্ণিত হয়েছে। সেটা কী জন্য বলছি, আমরা আরও একটু আগে ফিরে যাই। মূলত জেফ্রি অ্যাপস্টেইন উনি কে, সে ব্যাপারে আমরা একটু আলোচনা করি। উনি ছিলেন মূলত একজন ইহুদি বংশোদ্ভূত আমেরিকান। তিনি আমেরিকাতে বড় হয়েছেন। তিনি 1976 সালের দিকে ডাল্টন স্কুল, একটা আমেরিকার সে সময়ের একটা প্রসিদ্ধ স্কুল, সেখানে তিনি ফিজিক্স এবং ম্যাথের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু সেখানেও কিন্তু একটা কেলেঙ্কারি রয়েছে, তিনি ভুল সার্টিফিকেট দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে তিনি চাকরি নিয়েছিলেন। এবং সেখানে তিনি বিভিন্ন অভিভাবক যারা আছেন, ছাত্রছাত্রীদের, যে শিক্ষার্থীদের মা বাবা, তাদেরকে এমনভাবে তিনি কনভিন্সড করেছিলেন যে একজন শিক্ষক, একজন ছাত্রের অভিভাবক তাকে যে ওয়াল স্ট্রিট যে ব্যবসা, বিনিয়োগ ব্যবস্থা, সেই বিনিয়োগ ব্যবস্থার সাথে তাকে পরিচয় করে দিয়েছিলেন। এবং সেখানে তিনি ব্যবসা করে করে অল্প সময়ের মধ্যে 1982 সালের দিকে তিনি কোটিপতি বনে যান। যে কোটিপতি বনার সাথে সাথে তিনি আমেরিকাতে, ফ্লোরিডাতে বিশেষ করে প্রাইভেট যে ম্যানশন, যে প্রাইভেট অ্যাপার্টমেন্ট তিনি কেনা শুরু করলেন। সেখানে সে সময়ের যারা অভিজাত শ্রেণীগুলো ছিল, ব্যবসায়িক শ্রেণীগুলো ছিল, তাদের সাথে তিনি সম্পর্ক গড়তে লাগলেন। ইভেন সে সময়ে বিশেষ করে আজকের যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার সাথে তার সখ্যতা গড়ে উঠেছে খুব খুব গভীরভাবে। সেখান থেকেই মূলত তার জীবন চলতে থাকে। এখন কথা হচ্ছে তিনি কী করেছেন, যে এপস্টেইনস ফাইল যে আমরা আজকে যেটা শুনছি, সেটাতে কী রয়েছে। সেখানে এমন অভিযোগ রয়েছে যে অভিযোগগুলো শুনলে আমাদের মাথা ঠিক থাকবে না। একজন সুস্থ মানুষ হিসেবে আমাদের কোনোভাবে সেগুলো সহ্য করা সম্ভব না। সেখানে বলা হচ্ছে 3 থেকে 9 বছরের যে মেয়ে শিশু, তাদেরকে ধর্ষণ করে সেখানে তাদের যে মাংস, সেগুলোকে পুড়িয়ে সেগুলো নিয়ে তারা স্যুপ বানিয়ে বিভিন্নভাবে তারা পার্টি করতো, ক্যানিবাল পার্টি। এবং আরও যেটা অভিযোগ উঠেছে যে সেই কিশোরীদেরকে তারা দর্শন করে তাদেরকে এক প্রকারের গর্ভবতী বানিয়ে তারা যে সন্তান পেটে জন্ম হয়, সেই সন্তানকে মায়ের পেট চিরে তারা সেখান থেকে ওই সন্তানকে বের করে সেই সন্তানের যে কাঁচা কিংবা যে কোমল যে নরম মাংস, সেটা দিয়ে তারা স্যুপ বানিয়ে খেয়েছে। এবং এই যে অনুষ্ঠানগুলো হতো, যে অন্ধকারের জগতের অনুষ্ঠান, এই অন্ধকারের জগতের অনুষ্ঠানে ভিনদেশী কোনো ভিন্ন গ্রহের কোনো মানুষ ছিল না, কিংবা প্রাণী ছিল না, এলিয়েন ছিল না, ছিল হচ্ছে এই বিশ্বের, এই প্ল্যানেটের
নামি দামি অনেক ব্যক্তি, রাজনীতিবিদ, বিজ্ঞানী, তারপর হচ্ছে আপনার শিল্পপতি, তারা এখানে নাম উঠেছে। বিশ্ব যে আমাদের বিশ্বের যে প্রভাবশালী কিংবা সবচেয়ে ধনী ক্ষমতাশালী ব্যক্তি এলন মাস্কের নাম এসেছে, এখানে নাম এসেছে বিল গেটসের নাম, যিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের অনেক দিন ধরে তিনি 1 নম্বর শিল্পপতি ছিল। এরপর নাম এসছে হচ্ছে আমেরিকান যে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং নামে এসছে শতাব্দীর সেরা পদার্থবিজ্ঞানী এবং গণিতবিদ স্টিফেন হকিং। তিনি হাঁটতে চলতে পারতেন না, কিন্তু তিনি এই কাজে তিনি নিয়োজিত হয়েছিলেন। মূলত এই কাজ ওনাদেরকে করানো হয়েছে নাকি ওনারা করেছেন? কার মাধ্যমে করেছেন? যার মাধ্যমে করেছেন তিনি হলেন যে জেফ্রি অ্যাপস্টাইন। উনি ওনাদেরকে মিলে, ওনার যখন 80-র দশকে রাজনৈতিক এবং বৈজ্ঞানিক যে ব্যক্তিরা আছেন, আধিপত্যবাদী ব্যক্তিরা রয়েছেন ইউরোপ, আমেরিকা কিংবা আপনার বিশ্বের অন্যান্য প্রত্যন্ত অঞ্চলের, তাদের সাথে মিশে তিনি একটা নেটওয়ার্ক তৈরি করেছিলেন। এই নেটওয়ার্কে তিনি একটা নিরাপদ জোন তিনি তৈরি করেছেন, যে নিরাপদ জোনে গিয়ে তারা এই সমস্ত অন্ধকার জগতের কাজগুলো করতো এবং ডকুমেন্টসগুলো তিনি রেখে দিতেন। এই কাজটা তিনি করতেন মূলত। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের অধীনে থাকা ক্যারিবিয়ান অঞ্চলে, ক্যারিবীয় দ্বীপের একটা দ্বীপ, যেটাকে ভার্জিন আইল্যান্ড নামে পরিচিত। এটা আপনারা চার্জ দিতে পারেন ইউটিউবে। খুবই চমকপ্রদ তথ্য এখানে রয়েছে, খুবই রহস্যপূর্ণ একটা তথ্য সেখানে রয়েছে। তো সেইখান থেকে আপনারা চাইলে জানতে পারেন। এখন এখানে এই দ্বীপের মধ্যে তারা এইসব পার্টি করতো এবং এই দ্বীপটাতে মূলত কি রয়েছে, এখানে হেলিপ্যাড রয়েছে, তাদের বিলাসবহুল লাক্সারিয়াস যে জীবনযাত্রা সেটা এখানে রয়েছে। তারা সকলে বসে একসাথে যেই পার্টিগুলো করতো সেগুলো রয়েছে এখানে। কি জঘন্য রকমের অমানবিক আচরণ আমরা দেখেছি। সেটা আমাদের আজকের যে মানবতা, সেই মানবতার প্রশ্ন, আজকে মানবিক প্রশ্ন, যে ইউরোপ কিংবা আমেরিকা তাদের বিভিন্ন সংস্থার মাধ্যমে যেভাবে পৃথিবীর বুকে মানবতা কিংবা ইউনিসেফ থেকে শুরু করে UNHCR থেকে শুরু করে মানুষের পৃথিবীর নারী এবং পুরুষ কিংবা শিশুদের জন্য তারা বিভিন্ন সংস্থা তৈরি করেছে। আসলে তারা মানবাধিকারের কথা বলে, কিন্তু এই যে মানবাধিকারের কথা তারা বলে, এই মানবাধিকার কি আসলে তাদের এই যে মূল ফোকাস কিংবা আপডেটি তথ্য, নাকি এটা শুধু আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা পৃথিবীর যে চশমা, সেই চশমাতে তারা নিজেদেরকে মানবতাবাদী হিসেবে পরিচয় করিয়ে দেয়, কিন্তু পর্দার অন্তরালে রয়েছে ভিন্ন একটা বিষয়। এটা কেন বলছি? এটা বলার যুক্তি আছে। 2005 সালে যে জেফ্রি অ্যাপস্টাইনের কথা আমি বলছি, তিনি তো তার কাজ চালিয়ে আসছিলেন। 2005 সালে একটা অভিযোগ, পাম স্কুলের একজন ছাত্রী 14 বছর বয়সী, তিনি অভিযোগ করেন অ্যাপস্টাইনের বিরুদ্ধে। সেখানে পুলিশের তদন্ত করতে করতে তারা পেয়ে যান ভিন্ন তথ্য। সেখানে 2008 সালে এসে জেফ্রি অ্যাপস্টাইন তিনি গ্রেফতার হয়েছেন। গ্রেফতার হওয়ার পরে মাত্র 16 মাস তিনি জেলে ছিলেন। তারপরে তিনি তার যে দীর্ঘসূত্রিতা কিংবা ক্ষমতার অনেক গভীরে যে তার হাত রয়েছে, সেটার প্রমাণস্বরূপ এই ব্যক্তি জেল থেকে ছাড়া পেয়েছেন। এরপরে 2019 সালে তিনি 6 জুলাই আবার গ্রেফতার হন। এরপরে 2019 সালের 10 আগস্ট, 1 মাস পরে তিনি আত্মহত্যা করেছেন বলে খবর ছড়িয়েছিল। মূলত যেখানে এই খবরটা ছড়িয়েছে, অনেক গণমাধ্যম দাবি করেছে যে তাকে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? যখন এইটা আদালতের মধ্যে গিয়েছিল, আদালতে যখন এটা নিয়ে তদন্ত হচ্ছিল, এই যে ফাইলগুলো যখন বের হচ্ছিল, তখন অনেক প্রভাবশালী ব্যক্তির নাম সেখানে চলে আসতেছিল। অনেক অন্ধকার এবং খুবই কুরুচুপূর্ণ, অস্বস্তিকর এবং বিকৃতিপূর্ণ যৌনাচার আর পৃথিবীর মানব বিধ্বংসী আচরণের যে অভিযোগ, সেটা পৃথিবীর যে তথাকথিত নাম করা ব্যক্তিরা, বিখ্যাত সেলিব্রিটিরা রয়েছেন, তাদের গায়ের মধ্যে অভিযোগগুলো যাচ্ছিল। সে কারণে তার মুখ চিরতরে বন্ধ করার জন্যই হয়তো আজকে এই কাজ করা হয়েছে। অর্থাৎ তাকে মেরে ফেলে সেখানে তাকে আত্মহত্যা দিয়ে চিরতরে এই যে জেফ্রি অ্যাপস্টাইনস যে ফাইলস, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, যে অন্যায়গুলো, অবিচারগুলো মানব সভ্যতার ইতিহাসে করা হয়েছে ছোট্ট ছোট্ট মাসুম শিশুর সাথে, নিরপরাধ মেয়েদের সাথে, নিরপরাধ মানুষের সাথে, সেই অপরাধগুলোকে একদম অন্ধকার থেকে অন্ধকারে দূরে ঠেলে দেওয়ার জন্য তাকে হত্যা করা হয়েছে। সে যদি বেঁচে থাকতো তাহলে আজকে অনেক কিছু বের হতো, অনেক তথ্য বের হতো। তো আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, যে ইউরোপ যেভাবে আমাদের সভ্যতার কথা বলে, নারীর অধিকারের কথা বলে, এম্পাওয়ারমেন্ট
অফ উইমেন, যে নারীর ক্ষমতায়নের কথা বলে, সে ক্ষমতা কিসের জন্য পৃথিবীর বুকে এভাবে এই যে চাঞ্চল্যকরতা, এই তথ্যগুলো আমরা পাই, এটা কেন? মানুষ, আমরা জানি ইউরোপ তার অনেক আগে থেকেই তারা ধর্মকে বিসর্জন দিয়েছে। তারা নামমাত্র খ্রিস্টান রয়েছে, খ্রিস্টানিটির যে একটা স্পিরিচুয়ালিটি ছিল, আহলে কিতাব আমরা তাদেরকে বলতাম সময়ে। তো সেই যে আহলে কিতাব সম্প্রদায়, ইসাই যে খ্রিস্টান, ওনারা নামে মাত্র রয়েছেন, কিন্তু ধর্ম থেকে তারা অনেক বেশি দূরে চলে গিয়েছে। তাদের মধ্যে সংস্কৃতি, যে কালচার যেটা ছিল, সেই কালচার থেকে তারা অনেক দূরে। আমি ধর্মের কথা বলছি না, শুধু তাদের যে নিজস্ব কালচার ছিল, তাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে। সেখানে যে নৈতিক মানদণ্ড নিয়ে, যে নৈতিক শক্তি নিয়ে পৃথিবীর বুকে মানুষেরা বেঁচে থাকবে, সেই নৈতিক শক্তি তারা হারিয়ে অনেক বেশি সাংস্কৃতিক দেউলিয়া তারা হয়ে গেছেন। যেই সাংস্কৃতিক দেউলিয়াত্ব পুরো পৃথিবীর বুকে আজকের যে স্যাটেলাইট ব্যবস্থা, আজকের যে ইন্টারনেট, সেটা আমাদেরকে ছড়িয়ে দিচ্ছে বিকৃত যৌনাচার, বিকৃত মস্তিষ্ক। পুরো একটা জেনারেশনকে, পুরো পৃথিবীর পুরো জেনারেশনকে ধ্বংস করে দেওয়ার জন্য এই কাজগুলো করা হচ্ছে। তো আমার প্রশ্ন, যে আমরা মানুষের যে রচিত ইতিহাস, মানুষের রচিত যে বিধান, সেই বিধানকে আঁকড়ে ধরবো, নাকি এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার যে বিধানাবলী রয়েছেন, সেই স্রষ্টার যে বিশ্বজনীন বিধান রয়েছে, সেই বিশ্বজনীন বিধানের অধীনে আমরা থাকব? আমরা একক সিদ্ধান্তের মালিক নই। শক্তি কিংবা শক্তির উৎস আমরা মানুষ নই, শক্তির উৎস স্রষ্টার কাছে। এই তথ্যকে সামনে রেখে আমরা যারা মুসলিম, আমরা এগোবো। আসসালামু আলাইকুম।